তুমি আমি ফুল দেখি, আল্লাহ চিন্তা করে এত সুন্দর ফুলটাকে কে বানাইলো। তুমি আমি ফুলের রং দেখি, আল্লাহরা চিন্তা করে এত সুন্দর ফুলের মধ্যে রংটা কে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, আল্লাহরা চিন্তা করে এত সুন্দর ফুলের ঘেরান কে ফুলের মধ্যে ঢুকাইলো। তুমি আমি মাছ খাই, আল্লাহর চিন্তা করে মাছের মধ্যে এত সুন্দর স্বাদ কে লাগাইলো। দেখছেন অবস্থাটা, দেখেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব দিকে তাকায়, এই আসমান কে বানাইছে, এই জমিন কে বানাইলো, এত বড় সূর্য কে ঘুরাইলো, এই চন্দ্র কে উঠাইলো, শীতের দিনে বাতাস উত্তর দিয়ে কে নিল, গরমের দিনে দক্ষিণ দিকে কে আনলো, কে ভাটা সৃষ্টি করে, কে জোয়ার সৃষ্টি করে, কে আমাকে পুরুষ বানাইলো, কে আমার বোনকে মেয়ে বানাইলো, কে আমাকে সাদা বানাইলো, কে আমার বোনকে ভাইকে কালো বানাইলো, কে আমাকে ধনী বানাইলো, আমার ভাইকে কে গরিব বানাইলো, আমার ভাইকে কে জজ বানাইলো, আর এক ভাইকে কে আসামি বানাইলো, কে কাকে সুখী বানাইলো, কে কাকে দুঃখী বানাইলো, কেউ না। বোকা তুমি কি দেখো নাই, এ দুই বন্ধু একই জায়গায় তোমরা নাস্তা করো, চা খাও, আজান হয়ে গেছে, এক বন্ধু উঠিয়া নামাজে চলিয়া গেছে, আর এক বন্ধু সেখানে বসিয়া চা পান করতে আসে। তুমি কি একদিনও চিন্তা করছো দুই বন্ধু ওকে কে নামাজে নিয়ে গেল আর ওখানে কে বসে আবার? তুমি কি দেখো নাই, বাবা দাড়ি রাখে না, ছেলে তো দাড়ি কাটতে পারে না। তুমি কি দেখো নাই, বাবা নামাজে দাঁড়ায় না, ছেলে নামাজ কাজা করে না। তুমি কি দেখো নাই, মেয়ে তো বোরখা পরে কিন্তু মা এখনো বোরখা পড়তে পারে নাই। তুমি কি দেখো না, হাজার কোটি টাকার মালিক এসির মধ্যে থাকিয়া রোজা রাখতে পারে না, আবার কত গরিব রোদের মধ্যে কাজ করিয়া রোজা ভাঙ্গে না। তুমি কি দেখো নাই, হাজার হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না, আবার কত গরিব প্রতিদিন আনে, প্রতিদিন খায়, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। হেদায়েতের মালিক কে? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি নামাজের প্রতি রাকাতে বারবার দোয়া শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। मौला हिदायत पर रखियो, हिदायत पर चालाइयो। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বুঝো, এক ড্রাইভার মালিককে ড্রাইভ করতে আসে, অমনি ড্রাইভার বলছে মালিক নামাজের সময় হয়ে গেছে। মালিক বলতে আছে তুই নামাজ পড়ে কি পাইছো, আমি তোর মালিক আর তুই আমার গোলাম, আমার ড্রাইভার। আমি ধনী তুই গরিব, তুই কত কষ্ট করে আমি কত আনন্দ ফুর্তি করি, তুই নামাজ পড়ে কি পাইছো। এবার ড্রাইভার বলছে মালিক তোমার সাথে তর্ক করব না, তুমি আমাকে নামাজের সুযোগ দিয়ে যা পড় দিয়া। এবার ড্রাইভার মসজিদে ঢুকছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তার মধ্যে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين
قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل নামাজের মধ্যে বান্দার সাথে কথা চলতে থাকে বান্দা বলে আমার মাওলায় জবাব দেয় আবার বান্দা বলে আমার মাওলায় জবাব দেয় আবার বান্দা বলে মাওলা জবাব দেয় ওর সাথে তো মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে কথাবার্তা শুরু হয়ে গেছে এখন নামাজের মধ্যে এত মজা গোলাম তো আর নামাজ ছাড়তে পারে না এবার মালিক দরজার সামনে গিয়া বলে হে তুই কেন বের হও না গোলাম সালাম ফিরাবার পরে মালিক আমাকে তো বের হইতে দেয় না বলে এত বড় সাহস আমার এরিয়ার মধ্যে তোকে কে ধরিয়া রাখছে কে বের হইতে দেয় না এমন সাহস টাকা এবার গোলাম বলছে মালিক রে যেই মাওলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না সেই মাওলা মসজিদ থেকে আমাকে বের হইতে দেয় না তুমি কি দেখো না কত গোলামের সাথে আমার মাওলার সম্পর্ক আমার মাওলার মোহাম্মত আমার মাওলা ফিরআউনকে হেদায়েত দেয় না তার স্ত্রীকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে আমার মাওলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সন্তানকে হেদায়েত দেয় নাই তার বাবাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে আমার মাওলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইছে তার বাবাকে মাহরুম করিয়া দিছে আমার মাওলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ারা করছে আপন করছে তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামে ফেলাইয়া দিছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে তার বাবা আবু জাহেলকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানাইয়া দিছে বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কাছে টানিয়া নিছে তার মালিককে লাথি দিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে বাবার হেদায়েতের মালিককে ও চরমুনায় মুজাহিদেরা ও আমার পর্দার মা বোনেরা ও আমার মুমিন মুসলমান বাবারা খবরদার আল্লাহ সাদারি ধরিও না আল্লাহর কাছে সব সময় মাথাটাকে নত করিয়া রাখিও কান্দিও দোয়া করিও মাঝে মাঝে প্রায় প্রায় দোয়া করিও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব মাওলা হে কত মানুষ নামাজ পড়াইছো কিন্তু ঠিক সেখান থেকে আবার তুমি লাথি দিয়া নামাজ থেকে বের করিয়া দিছো কত মানুষকে হেদায়েতের মালা পরাই হেদায়েতের মালা ছিনিয়া নিয়া গেছে আল্লাহ কত মানুষকে ঈমানের নূর দিয়ে ঈমান ছিনিয়া নিয়া গেছো কত মানুষকে তোমার কাছে টানিয়া আবার দূরে ঠেলিয়ে ভাক্কা দিছ মাওলা রে আমাকে তোমার রহমতের চাদর থেকে বের করিয়া দিও না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না না জানি কখন হোঁচট খাই তুমি কি দেখো না এক সময় কত ইবাদত করতো এখন আর ইবাদত কর বাদ দাও আগেকার কথা এই মাজলিসের মধ্যে হাজারো মানুষ আছো আমরা আছি এ চরমুনার মুজে একটু খেয়াল করিয়া দেখো যখন প্রথম চরমুনার মুরিদ হয়েছিল তখন তোমার চোখের অবস্থাটা কি ছিল এখন তোমার চোখের অবস্থাটা কি তখন নামাজের মধ্যে তোমার হালত কেমন ছিল একটু খেয়াল করিয়া দেখছো
তখন তোমার নামাজের হালাত কি, এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার দাওয়াতের অবস্থা কেমন ছিল, এখন তোমার দাওয়াতের অবস্থা কেমন? তখন তুমি মাওলাকে কেমন ভয় করতে, এখন তুমি মাওলাকে কেমন ভয় করো? খোদা কুরবা সওয়াম এহসাবর এহসা করদাই। বাবারে সব সময় আতঙ্কের মধ্যে থাকিও, সব সময় মাওলার কাছে নত হইয়া থাকিও। জানি না কি হয়ে যায়। তোমরা জানো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর তাবি, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আবেদ। এই হাসান বসরি রহমাতুল্লাহ একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1000 বছর পরে জাহান্নাম থেকে একজন লোককে বের করা হবে। 1000 বছর জাহান্নামে জ্বলার পরে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি সেই ব্যক্তি হইতাম, আমি যদি সেই ব্যক্তি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে আমাকে জ্বলতে হইতো না। মাওলাকে কেমন ভয় করত, মাওলাকে তারা কেমন ভয় করত। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে 1 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন, দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়া বলেন, গরুরে তুই আমার চেয়ে কতই না ভালো, তুই জঙ্গলের মধ্যে ঘোরো ফেরো, ঘুমাও উঠো খা, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে বলেন, ওমর তুই মায়ের গর্ভের থেকে দুনিয়াতে কেন আসছো? তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না? বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, আমার জন্য খুশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল। তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধুকে বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন, কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বলছে, মাওলা রে,
বাবা আমাদের কলিজা আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আমায় মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, পানি বাহির করা শুরু করিয়া দিছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাখদলের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসে না। আল্লাহ আজকে মাওলার ভয়ে কলিজার মধ্যে কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও। আসলে আমাদের কলব তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। বাবারে কলবকে নরম করো, কলবকে নরম করো। যদি কলবকে নরম না করো আমার মাওলা কলব নরম না করিয়া ছাড়বে না। ও আমার চরমুনায় মুজাহিদ বাবারা, ইবাদত করতে থাকো, দাওয়াতি কাজ করতে থাকো, জিকির আজকার করতে থাকো। আমার মুমিন মুসলমান বাবারা ফরজ অনুযায়ী চলতে থাকো, ওয়াজিব পালন করো, সুন্নাত অনুযায়ী চলো, হারাম থেকে নিজেকে বাঁচাও। গুনাহ যা করছো তওবা করো, চোখের পানি ঝরাও, চোখের পানি। বাবারা চোখের পানি যেন না শুকায়, খুব বড় নেয়ামত। চোখের পানি যেন না শুকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তি জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা হে তুমি সত্য বল, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা হে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্ধা নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফেলাইছে, রাতে তাহাজ্জুদের সময় কাঁদছে, একা কাঁদছে, মজলিসে কাঁদছে। তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিল, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মত কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে ও আমার মালিক রে, মালিক রে আমার মালিক। মালিক বাবার সাথে বারবার অন্যায় গেল, বাবা তেজ্য পুত্র করিয়া দেয়। স্ত্রী স্বামীর সাথে অন্যায় করলে স্ত্রীকে তালাক দিয়া দেয়। গোলাম বারবার মালিকের সাথে অন্যায় করলে মালিক গোলামকে বাদ দিয়া দেয়। ওরে মালিক তোমার সাথে এত অন্যায় করলাম, এত নাফরমানি করলাম, এরপরে তুমি আমাদেরকে লাত্তি মারিয়া তাড়াইয়াও দাও নাই, ফলাইয়াও দাও নাই, বরং তুমি ডাক দিয়ে বলো কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, বান্দা, ওরে বান্দা, তুই যতই অন্যায় করো না কেন, যতই গুনার কাজ করো না কেন, বান্দা আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। আল্লাহ, বান্দা তুই যতই পাপ করো, যত অন্যায় করো, আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। বান্দা তুই কি শুনো না, সাবাকাত রহমাতি আলা গজাবি, আমার রাগের উপর আমার রহমত প্রাধান্য পাইয়া গেছে। বান্দা রে, বান্দা আমি রহিম, আমি রহমান। বান্দা ওরে বান্দা আমি গফফার, আমি কাদের, আমি সামাদ। বান্দা আমি বেনিয়াজ, আমি বেপরোয়া, আমি কাউকে মাফ করলে কাউর কাছে জবাব দিতে হয় না, কাউকে জাহান্নামে দিলেও আমাকে জবাব দিতে হয় না। বান্দা রে তওবা কর, বান্দা বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যত গুনাহ করো না কেন, তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? সারাদিন দুনিয়া দুনিয়া। বাবারে তুমি কি দেখছো আমরা কত বড় জানোয়ার? একদল জানোয়ার গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। একটা কুকুর সারাদিন খাওয়া বাঁচা, একটা শিয়াল সারাদিন খাওয়া বাঁচা, একটা শুয়ার সারাদিন খাওয়া বাঁচা। ঠিক আমাদের মানুষের মধ্যে একদল মানুষ আছে সারাদিন খাওয়ার বাঁচা, খাওয়ার বাঁচা। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করা উচিত না, এই চিন্তা অনেক মানুষের মধ্যেই নাই। আসলে এটা মানুষ না, এটা মানুষ হইতে পারে না। প্রকৃত মানুষ হলে কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করি নাই, কি করা উচিত ছিল। আর মৌলাতে কি হবে, কবরে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, মিজানে কি হবে, আমার পুসরাতে কি হবে, এই চিন্তা যার মধ্যে নাই, সে আসলে মানুষ হইতে পারে না। বাবারে হাজারো মানুষ নামাজ পড়ে না, দাওয়াত দাও। রোজা রাখে না, দাওয়াত দাও। দিনের জন্য দাওয়াত দাও। আজকের দিকে নিয়াত করো, আল্লাহ বলা লোকদেরকে কিভাবে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়। আল্লাহ পাক বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, আহালকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, পাড়ার লোককে বাঁচাও, অন্য মানুষকে বাঁচাও। দাওয়াত দাও, হাতে পায়ে ধরো। মানুষ গোমরা হইয়া যাইতে আছে, জাহান্নামের দিকে দৌড়াইতে আছে। সবার কাছে কাছে যাও, হালকা জিকিরে যাইও, মাসিক ইস্তেমা সারিও না, সকাল বিকাল আমার মাওলাকে ডাকিও, আল্লাহ ওদের কিতাব পড়িও, ওরা চরম নাই ময়দান গিয়া পিঠটা লাগাইও। চোখের পানি যেন না শুকায়, জিকির যেন জবান থেকে না যায়। মাথার মধ্যে ফিকির রাখি, উম্মতের ফিকির রাখি, উম্মতের ফিকির রাখিও। মাথার মধ্যে চিন্তা করিয়া সময় বের করিও, মাওলার মধ্যে অর্থ খরচ করিও।
কলবটাকে ভাঙ্গিয়া ফেলাই আমার মাওলার, মাওলার প্রেমে অন্তরটাকে ভাঙ্গিয়া ফেলাই। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলা বলে আমি তো ভাঙ্গা দেলের কাছে আছি, যেই দেলটা আমার মোহাব্বতে আমার ভয়ে ভাঙ্গিয়া চুরিয়া গেছে, ওই কলবের কাছে আমি মাওলা। আমার বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, মাওলাকে ভুলিও না, সুন্নাহ ছাড়িও না। কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াবা, কোন সূরাতে দাঁড়াবা, কোন ভাবে দাঁড়াবা, একটু খেয়াল করিয়া নবীর সামনে দাঁড়াবার চেষ্টা করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবীর সাথে তুমি জান্নাতে চলিয়া যাও, আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাত অনুযায়ী চলবে না তার উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।